এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও ওর বেটাকে এরভাবে খাটায়নি। টুম্পা, ও টুম্পা, গ্রামের মেম্বার প্রধান হয়ে জ্বালা হয়েছে না আমার। পুরো সাহেব। আরে কে থাম থাম থাম। যাক বাড়িতে কেউ নাই, টুম্পাকে ফোনটা লাগিয়ে দিই। বলে টুম্পা, তোমাকে একটা রাতে কথা বলবো করে বলায়নি ঘুমের চোখে। হ্যাঁ বলো তুমি। তো এমন বাপ আমাকে যাতা খাইতে লিখে মাঠে, এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও ওর বেটাকে এরভাবে খাটায়নি। সে যা হলো হলো, বিয়ে তো তোমাকেই করবো আমি। শোনো, আমার আব্বা বাড়িতে বিয়ে দিচ্ছে, তুমি যা করবা করো। তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তোমার কাছে আমি বাসবে না। যান, তোমার কাছে আমিও বাসবো। চলো আজ কি তুমি পারলে যাবো তোমাকে নিয়ে। যান, আমার বাড়িতে আজ কেউ নাই, চলো তুমি আমি আজ পালিয়ে যাই। ঠিক আছে টুম্পা, তুমি রেডি হলো, আমি আসছি। হেলিকপ্টারের গতিতে আমি রেডি হয়ে চলে আসছি। যাক বাড়িতে কেউ নাই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এখন বাড়িতে কেউ নাই, এই সুযোগই পালাই। এ ভাই রাও এখানে। হ্যাঁ ভাই, তাহলে ভাড়া কত টাকা হলো? 10 টাকা। বাড়ির আশেপাশে কেউ নাই তো, ধরা পড়লে আবার চান্দির রোগ ছিঁড়ে ফেলবে। যাক, কাউকে দেখতে পেলাম না। টুম্পা, ও টুম্পা, এতক্ষণ লাগলো আস তোমার? বললো না, রাস্তায় গাড়ি পছন্দ না, তার লেগে দেরি হয়ে গেছে। আচ্ছা, যা হলো হলো, তাড়াতাড়ি চলো। চলো টুম্পা, এসো। তাড়াতাড়ি পা চাইলে চলো, নাহলে মায়ের চান্দির রোগ ছিঁড়ে ফেলবে। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল জানো। তোমার যা কথা, পা টান টান করে হাঁটো। আরে হারো ওই মেয়েটাকে চিনা চিনা লাগছে না? মন্টু চাচার বিটি তো এটা। টুম্পা তোর দৌড় দৌড়। কোন ঠেলছিলি? এত গাছে বিলো না, চলো ধর গাছে বিলবো। আমাকে ডাকে রাখি মনে মাছ। আমি তো এখানে দাঁড়া। কি ওই পাড়া মন্টু চাচা না, ওর বিটি গেলা ধরা পড়েছে। কি কি না, হ্যাঁ তাড়াতাড়ি চলেন, ডাকলুম চলেন, আসেন ধরে। আল্লাহ, কি করলো গো আমার বেটা? ওই ছোড়ার কথা যদি আগে শুধু তাহলে আমার অবস্থা হতো না। এই অবেলায় আবার কে ফোন করলো রে? এখনই একটা মিটিং ছেড়ে শুয়ে আছি। এই খারা দুপুর বেলা রং নাম্বারে আমাকে আবার কে ফোন করেছে? দেখি ফোনটা কার, একটু রিসিভটা করি। হ্যালো হ্যালো মোড়ল সাহেব, হ্যাঁ 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 আমাদের বাড়ির পেছনে তো ধরা পড়েছে, আপনার তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ, সারাদিন আমি ওয়াই করে বললাম নাকি, কেবল একটা মিটিং ছেড়ে আসলাম, আমি এমার্জেন্সি শুয়ে আছি, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কেবলই মিটিং ছেড়ে আসলাম, গ্রামের মেম্বার প্রধান হয়ে জ্বালা হয়েছে না আমার। দেখি ফোনটা একটা। গ্রামের মোড়র হয়ে বাড়িতে শুয়ে শান্তি নাই মূর্খদের লাগে। হ্যাঁ চলেন মোড়ল সাহেব। এই, চশমাটা দিকে। চ পাটান করে হেঁটে চল, মিটিং না ছাড়া একটা মিটিং ছাড়া দিতে হবে। ছাতাটা ঠিকঠাক ধরে রাখতে পারছি না। চ আর কত দূরে মাইরুল, চ পা হাত পা ব্যথা হলো, চ যা যায়। মোড়ল সাহেবকে ফোন করিস? হ্যাঁ ফোন করেছিল, আসছে বোধ হয়। ওর তো মোড়ল বাসা চলে যেতে। ঠিক আছে মোড়ল সাহেব, কি হয়েছে রে? কি হয়েছে? এই মোড়ল সাহেব একটু চেয়ারটা নিয়ে তো। কি হয়েছে রে? নেন। বল কি হয়েছে রে? এই তো এরা সব এইটু বয়সে দেখতে পাচ্ছেন। রে তোরা এই বয়সে যদি এসব না করিস, আর তো বাদ বাকি দিন পড়ে আছে, আর কি করবি তোরা? হ্যাঁ মোড়ল সাহেব, আমি চলে এলাম, আমার বাড়িতে কাজ আছে, আপনি দেখে নেন।
রুমালটা দেখে মুখটা মুছলি, ঘেমে গেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আমি চলে এসেছি, যা ওদেরকে খুলে দে। ঠিক আছে মোড়ল সাহেব, খুলে যা ওদেরকে খুলে দে, যা। ওই বস, মোড়ল সাহেব আপনি যা করবেন করেন। বাবার নাম কি তোর? বাবার নাম মোমিন। এ মেয়ে, তোমার বাবার নাম কি? আমার বাপের নাম মুন। এদের বাড়ির গার্জেন গুলাকে ডেকে নে, যা। হ্যাঁ, আমাদের একজন গেলছে, ফোন করেছিলাম, আসছিল। ঠিক আছে, তাকে ডেকে নে, যা। আসেন আসেন তাড়াতাড়ি, মোড়ল সাহেব চলে এসেছেন। পুরো সাহেব, আরে কেছে কেছে, থাম থাম থাম। এসব আমার একটি মাত্র বেটা, আমার বেটা ভুল করে দিয়েছে, আমার বেটাকে ছেড়ে দেন মোড়ল সাহেব। তোর বেটা তো বিশাল বড় ভুল করেছে, তোকে তো আমি এর আগে বলেছিলাম তোর বেটার বিয়ে শাদী দিয়ে দে। তুই তো শুনিসনি কথা? আমার বিরাট বড় ভুল হয়েছে মোড়ল সাহেব। মোড়ল সাহেব কি করবেন করেন, আমার বেটাকে আপনি বাঁচান। আচ্ছা কি করা যায় আমি দেখছি, থাম ওখানে বস, লোকের বস, আমি দেখছি। এক পক্ষের লোক চলে এসেছে, আর কোন লোক কইতে দে। হ্যাঁ মোড়ল সাহেব, লোক পেড়াল যায় আসছে। আর খুঁচাখুচি করতে হবে না, চলে গেছি আমি। ও আচ্ছা, বস বস বস, আর একটা বিচার করে। এর তো একটা বিচার হবেই। বস আরাম রে, রেস। এর কি করা যায় রে মানুল? এদের একটা বিয়ে দিয়ে দিতে হবে। এর একটা ফয়সালা করে দিতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, দে রুমালটা দে, ধর। ওই চল সব ওঠ, ওঠ, চল ওঠ। শোন, সবই তো বুঝতে পারছি, তো কথা হচ্ছে আমি গ্রামে কিন্তু মোড়ল সাহেব। হ্যাঁ মোড়ল সাহেব। ঠিক আছে, আমাকে এখন আর একটা মিটিং এ যেতে হবে, হ্যাঁ এর সমাধান আমাকে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ তো আমি যেটা ফয়সালা করে দেবো সেটা তুমিও মেনে নেবা, ছেলের বাপ তুমিও মেনে নেবা, বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ মানে তো যেটা ফয়সালা হবে সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। তোমরা বাড়িতে গিয়ে কোনো জোর ঝামেলা করবে না, তোমরাও কোনো জোর ঝামেলা করবে না, ঠিক আছে? আপনি মোড়ল সাহেব গ্রামের, আপনি যা করবেন তাই। ঠিক আছে। তোরা কি দুজন দুজনকে ভালোবাসিস? হ্যাঁ। তুমি কাউকে ভালোবাসো? তো এরা যখন দুজন দুজনকে ভালোবাসে তাহলে বিয়েটা দিয়ে দেয়, ঠিক? তো এদের হাতে হাত আমি মেলে দিচ্ছি, আপনারা পরে বিয়েটা দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে মোড়ল সাহেব, আপনি যা হ্যাঁ। বলবেন তাই মেনে নেব।